আপনি তো ভালো জানেন সাকিবের মনস্তাত্ত্বিক ব্যাপারটা। তাকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। মাশরাফির মতো তার ঘটনা না ঘটলেও কিন্তু আ ধিক্কার বা ঘৃণা জানাচ্ছে অনেকেই এবং সেটা অনেকদিন ধরেই। হুম, হুম। খেলাটাকে তিনি নিজের মতো করেই খেলবেন নাকি এগুলো থাকে সাবকন্সিয়াস মাইন্ডে এটা কাজ করে স্যার? এটা 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 ডিপেন্ড করে একজন কিভাবে নেয় এটাকে, কিভাবে নেয় এটাকে। আ আমার ধারণা আমার ধারণা এর একটা ইতিবাচক প্রভাব ওর মধ্যে পড়বে। ইতিবাচক প্রভাব যে এখনই বোধহয় সময় ওর দেশের জন্য কিছু করার, সত্যিকারের আউটস্ট্যান্ডিং কিছু করার। এবং একজন খেলোয়াড় বোধহয় এভাবেই রিটার্ন দিতে পারে দেশকে। এবং সেটাই হবে ওর জন্য একটা পথ আবার সবার সামনে এসে দাঁড়ানো। যে আমি আবার দেশের জন্য এই কাজটা করলাম। আ আমার মনে হয় ও এইভাবে দেখবে জিনিসটাকে এবং ওর চেষ্টা থাকবে ওর সেরা খেলাটা খেলার এবং আমার মনে হয় কথা বলার চাইতে এটা বোধহয় আরো বেশি পাওয়ারফুল হবে। আ আমি জানি না তারপরে কি হবে। বাট এটাই হয়তো ওর মনের মধ্যে হয়তো এটাই থাকবে। কিন্তু স্যার এই যে সামগ্রিক ঘটনাটা, সেটা কি উনি এই পারফরম্যান্স দিয়ে আড়াল করতে পারবেন? মানে যেখানে নৈতিক দায়িত্বই ছিল সবারই হুম, হুম, ছাত্রদের পাশে থাকা, হুম, হুম। এই জায়গাটা স্যার? না, না এটা তো আছেই যে এটার কোথাও না কোথাও একটা স্বীকারোক্তি থাকতেই হবে যে সে যে সে যে পারেনি থাকতে, এই ব্যর্থতাটার একটা স্বীকারোক্তি তো কোথাও না কোথাও থাকতেই হবে। পারফরম্যান্স এর পাশাপাশি সেই স্বীকারোক্তি তো থাকতেই হবে। কোথাও না কোথাও তাকে বলতেই হবে যে সে থাকতে পারেনি সেজন্য সে অনুতপ্ত। এবং তার পাশাপাশি তার পারফরম্যান্সটা। এই ২ টা মিলে হয়তো একটা জায়গায় আসতে পারে হয়তো সবাই। যেখানে হয়তো সে আবার তার জায়গাটা ফিরে পাওয়ার একটা সুযোগ পাবে। স্যার সাবেক বোর্ড কর্তা আশরাফ সাহেব তিনি আপনার কথা বলছিলেন যে যোগ্য একজন হলে বিসিবিতে এই মুহূর্তে কোনো সাবেক ক্রীড়া সংগঠক কিংবা সাবেক ক্রিকেটার বাদ দিয়ে আমরা ফাহিম স্যারকে দেখতে পারি বিকজ তাকেও ক্রিকেটাররা পছন্দ করে, সংগঠকরা পছন্দ করে। নিরপেক্ষ, নির্দলীয় একটা মানুষ যে ক্রিকেটের জন্য কাজ করবে। স্যার আমজনতার কথা বাদ দেন, ভক্তদের কথা বাদ দেন। তার মতো মানুষ তো নিশ্চয়ই স্যার আপনাকেই চায়। না, আই এম ভেরি গ্রেটফুল টু হিম উনি বলেছেন এই কথাটা। আম না উনি দীর্ঘদিন ধরে এই কাজ করেছেন, অর্গানাইজার ছিলেন এবং এসিসিতে এতদিন ধরে সফল একজন আ অর্গানাইজার ছিলেন। উনি জানেন ওনাদের চোখ আছে যে কোথায় কি হচ্ছে, কে কি করছে, কে কি করতে পারে। বাট আমি একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে যে অ্যা কে কাকে পছন্দ করে, কে সৎ, অ্যা কে কাকে ভালো মনে করে এটা কিন্তু যথেষ্ট না কিন্তু। এটা একটা প্রফেশনাল অর্গানাইজেশন এবং এটা স্পেশাল একটা অর্গানাইজেশন। এখানে কিন্তু জানতে হবে এইটা কিভাবে চালাতে হয়। আমি খুব সৎ, আমাকে সবাই পছন্দ করে। এটা যথেষ্ট না কিন্তু। সো আমাকে যেই এখানে আসবে তাকে জানতে হবে এখানে কাজটা কি এবং সেই কাজটা কিভাবে করতে হয়। এটা জানতে হবে কিন্তু। সো একটা হসপিটালে আমি খুব ভালো মানুষ বলেই আমাকে ডাক্তার বানিয়ে দিবে তা তো হতে পারে না। ডাক্তার হওয়ার যে যোগ্যতাটা সেটা থাকতেই হবে আমি যদি হসপিটালে কাজ করতে চাই। ঠিক এখানেও কিন্তু তেমন কিন্তু। একজন খুব একসময় খুব খেলতো সেই যোগ্যতা না তার এখানে আসার। খেলা এক জিনিস, অর্গানাইজ করা এটা, অর্গানাইজ করা আরেক জিনিস। সো আমরা এজন্য আমরা অনেককে দেখি যাদের হয়তো খেলার সেরকম ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু দারুণ অর্গানাইজার। অফ কোর্স খেলার অভিজ্ঞতা থাকলে সেটা পজিটিভ। কিন্তু তেমন খেলার অভিজ্ঞতা নেই। তারপরেও তারা দারুণ অর্গানাইজার। সারা পৃথিবীময় এরকম আছে। জি স্যার। আর কেউ না হলে আমি ডালমিয়ার কথা বলতে পারি। আরো অনেক নাম আছে। সো আমার মনে হয় এটাও খুব গুরুত্বপূর্ণ। যারা এখানে আসবেন আমরা শুধু যদি মনে করি এটি শুধু মুখ দেখে এই লোকটা অনেকদিন ধরে খাটছে, খুব সৎ কিংবা ইনি এত লেভেলে খেলেছেন, দ্যাটস নট এনাফ। ঠিক এই কাজটা করার জন্য যেই যোগ্যতাগুলি দরকার ১, ২, ৩, ৪, ৫, ৬ সেটা আছে কিনা এটা খুব জরুরি। স্যার ক্রিকেট বোর্ডে প্রতিদিনই নতুন, নতুন মানুষ আসছে বা একটু পুরনো যারা আসতেন না খুব একটা তারা এসে প্রতিবাদ করছেন, কথা বলছেন। এমনকি ক্রিকেটাররা পর্যন্ত বিশেষ করে সোয়ানের কথাই বলতে হয়। নুরুল হাসান সোয়ান তিনি কন্ট্রাক্টের ক্রিকেটার। তিনি বলছেন যে অনিয়মের অনেক কিছু আছে। হচ্ছেও তাই। জার্সি বাজেট ২,২০,০০০ করা হয়েছে শুধু ৮০,০০০ টাকায়। আরও অনেক রকম কমপ্লেইন দিচ্ছে ক্রিকেটাররা। তার মানে স্যার ক্রিকেটাররা তো জানে, সবাই জানছে। সেখান থেকে তো পারফরম্যান্স করা খুব টাফ হয়ে যায় স্যার। না, ওটা তো আছেই। ক্রিকেটাররা কেউ কোনোদিন মুখ খুলতে পারেনি। আমরা দেখেছি যে এই বিশেষ সময়টাতে আন্দোলনের সময় অনেকেই হয়তো বলতে চেয়েছে অনেক কিছু। অনেকেই হয়তো অনেক কিছু লিখেছে। আমরা বারবার দেখেছি কিন্তু। জি স্যার। অনেকে হয়তো লিখেছে কিন্তু তারপর আবার ডিলিট করে দিয়েছে। আবার লিখেছে। আবার নিজে মানে পোস্ট না করে লেখাটা আবার ডিলিট করে দিয়েছে। হয়তো মনের মধ্যে ছিল আমি এটা কিছু বলতে চাই।
কিন্তু সাহস করে বলতে পারেনি। কারণ জানে যে আ যদি কোনো কারণে এই আন্দোলন সফল না হয়, তাহলে তাদের অবস্থা কি হবে? এই ভেবে হয়তো অনেকেই পারেনি। এতে তাদের দোষ দেয়া যায় না। সো আ সোহান যেটা বলেছে এটা ছোট্ট খুবই ক্ষুদ্র একটা ব্যাপার বলেছে। কারণ এখানে যেটা হয়েছে যে আ যে সাপ্লাই করবে সেই আবার টেন্ডার কল করবে, সেই আবার ওই সিলেক্ট করবে কে সাপ্লাই করবে, সব তো একই লোক। জি স্যার। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে যেটা বোঝায় সেটা চরম এই ক্রিকেট বোর্ড হলো তার চরম উদাহরণ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের চরম উদাহরণ হলো এই ক্রিকেট বোর্ড। তারা এই ক্রিকেট বোর্ডটাকে একটা ব্যবসা কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে কিন্তু অনেকেই। কারণ আমরা জানি এখানে কি পরিমাণ টাকা-পয়সার ব্যাপার আছে। এটা অনেকটা আমরা কিছুদিন আজকেও দেখলাম যে মেট্রো রেলের ঠিকঠাক করার ব্যাপারে নাকি একটা বাজেট বা প্রপোজ বাজেট ছিল ৩০০ কোটি টাকার। বাট এখন সেটা বোধহয় ৫০ কোটি টাকা বা কিছু একটা দিয়ে করা সম্ভব বলে আমি আজকে পেপারে দেখলাম। সো অনেকটা এরকমই কিন্তু। অনেকটা এরকমই। সো ওইখানে কোনো নৈতিকতার ব্যাপার তো ছিল না। দুর্নীতি যে কি পরিমাণে ছিল সেটা বলে কেউ কল্পনাও করতে পারে না। এবং দুর্নীতি নট নেসেসারিলি দুর্নীতি মানে হচ্ছে যে টাকা-পয়সা। এর বাইরেও যে কত ধরনের দুর্নীতি ছিল সে সম্পর্কে অনেকের ধারণাই নেই। স্যার লাস্ট